শুনুন, শুধু শুধু মিষ্টি কথা দিয়ে সমাজ ইসলাম প্রতিষ্ঠা হবে না। শুধু শুধু মিষ্টি কথা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। শুধু শুধু মিষ্টি মিষ্টি কথা দিয়ে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যেত, সারা বাংলাদেশে ইসলাম কবে প্রতিষ্ঠা হয়ে যেত। কারণ সারা বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই, মহল্লা নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই যেখানে এই জাতীয় ওয়াজ এবং মাহফিল হচ্ছে না। ইসলামের জন্য দুটি কাজ করতে হবে। এক নম্বর কাজ হলো দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দাওয়াত দিতে হবে। কোনো পীর মাশায়েখের দাওয়াত না, কোনো খানকার দাওয়াত না, কোনো মাদ্রাসার দাওয়াত না, কোনো ব্যক্তি বিশেষের দাওয়াত না, ইলাহি কালিমাতুল্লাহর দাওয়াত, আল্লাহর ঝান্ডাকে বুলন্দ করার দাওয়াত দিতে হবে, এক নম্বর। দুই নম্বর হলো যদি এই দাওয়াত গ্রহণ না করে শান্তিপূর্ণভাবে, তাহলে ইসলামের আরেকটা বিধান হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দানে অবতীর্ণ হতে হবে, রক্ত ঢালতে হবে, রক্ত নদী স্রোতের উপর দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে। রাসূল শিখ সেটাই করেছেন, মদিনা থেকে ইসলামের দাওয়াত দিয়েছেন। যারা গ্রহণ করেছে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে, যারা গ্রহণ করে নাই অমুসলিম হিসেবে তারা ইসলামী রাষ্ট্রে কর দিয়ে দেখেছে, যারা বিদ্রোহ করেছে তাদের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন। সম্মানিত হাজিরিন, শেষ করে দিচ্ছি। এই জন্য বলি আপনাদেরকে 3 গুণ অর্জন করতে হবে। কয় গুণ বলুন? কয় গুণ? 3 গুণ। এক নম্বর গুণ হলো আপনার সত্যবাদী হওয়া লাগবে, অতি গভীরের কথা। 2 নম্বর গুণ হলো ন্যায়পরায়ণ হতে হবে। 3 নম্বর গুণ হলো যদি সময় মতো সুযোগ মতো আপনাকে রক্ত ঢালতে হয়, শাহাদাতের সিঁড়ি দিয়ে রক্ত ঢেলে তারপরে আপনাকে এই সমাজের নেতৃত্ব গ্রহণ করতে হবে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সময় আসছে গাজওয়াতুল হিন্দের, একটি আদর্শ সমাজের সময় চলে আসছে। এই সময়ে ইনশাআল্লাহ তাআলা গাজওয়াতুল হিন্দ খুব সন্নিকটে। আমাদের গাজওয়াতুল হিন্দের প্রেক্ষাপট রচিত হচ্ছে। রাসূল বলছেন ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নাসাই শরীফের হাদিস, ইবনে এবং বাইহাকিতে সেই হাদিস রয়েছে। তিনি বলছেন রাসূল আমাদের কাছ থেকে তিনি গাজওয়াতুল হিন্দের এই ওয়াদা তিনি নিয়েছিলেন, অর্থাৎ এই উপমহাদেশে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সহ আফগানিস্তান সহ নিয়ে একটা মহাযুদ্ধ সংঘটিত হবে। এই মহাযুদ্ধের প্রেক্ষাপট রচিত হচ্ছে। সময়ের ব্যবধানে এই মহাযুদ্ধ সংঘটিত হবে, মালহামাতুল উজমা সংঘটিত হবে। মালহামাতুল উজমার ভিত্তিতে ইনশাআল্লাহ তাআলা খলিফাতুল্লাহ আল মাহদি আসবে। তিনি এসে সারা দুনিয়াতে ইসলাম প্রচার করবেন, ইসলামের শাসন তিনি কায়েম করবেন। ইসলামের শাসন কায়েম করে তিনি একটি সুন্দর আদর্শ ও কল্যাণমূলক সমাজ তিনি এই সমাজ থেকে তিনি পরিণত করবেন। এই জন্য যুবক এবং তরুণদেরকে প্রস্তুতি এবং প্রিপারেশন নিতে হবে। সেই জন্য কি করতে হবে? শেষ করছি। ডক্টর আল্লামা ইকবালের কবিতার মাধ্যমে সবক লাউ সাদাকাত কা আদালত কা সুজাআত কা লিয়া জায়েগা কাম তুঝে দুনিয়া কি ইমামত কা। শিক্ষা লাও, নেই বিচার, বীরত্ব আর সততা তোমাকেই দিতে হবে এই দেশের নেতৃত্বের ভার। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।